ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লিসন। তো গত ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে কন্টেনার অ্যান্ড এলিমেন্ট। কন্টেনার হচ্ছে দুই রকমের, ভার্টিক্যাল আর হচ্ছে হরিজন্টাল। তো আজকে আমরা দেখবো হচ্ছে আরো কয়েকটা এলিমেন্ট দেখবো, যেমন ইমেজ ভিউ। যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই আমরা, তাহলে সেটা ইমেজ ভিউ দিয়ে আনতে হয়। আর একটা হচ্ছে টেক্সট ভিউ, অ্যাপসের ভিতর যে লেখাগুলো থাকে সেগুলো হচ্ছে টেক্সট ভিউ দিয়ে আনতে হয়। আমরা এগুলো দেখবো। আর হচ্ছে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে একটা স্ট্যাটিক অ্যাপ আমরা তৈরি করব। একটা প্রথমে থাকবে, এটা হচ্ছে আমাদের টেক্সট ভিউ, একটা ইমেজ, আর হচ্ছে আবার টেক্সট ভিউ এন্ড বাটন। এই সবগুলো এলিমেন্টস দিয়ে এখানে যে কয়টা এলিমেন্টস আছে সব কয়টা দিয়ে একটা আমরা স্ট্যাটিক লেভেলের একটা অ্যাপস তৈরি করব। তো আগে আমরা চিন্তা করি যে প্রথমে কি আছে, আমাদের একটা টেক্সট আছে এখানে উপরে। আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টোরে চলে যাই, এগুলো আমরা কেটে দেই। গত ক্লাসে করছিলাম এই যে এখানে লিনিয়ার লেআউট এন্ড হরিজন্টাল লেআউট, এগুলো আমরা কেটে দেই। এ পর্যন্ত ছিল, কেটে দেই। তো আমাদের এখন ফার্স্ট কি লাগবে, একটা টেক্সট ভিউ লাগবে। তো টেক্সট ভিউ লেখার নিয়ম হচ্ছে নিয়ম আগের মতোই, এলিমেন্টস লেখার নিয়ম আগের মতোই। একটা লেস দেন সাইন, বড় হাতের টি, এই এক্স টি, টেক্সট এসে পড়ছে এখানে। এখান থেকে ক্লিক করলে আমাদের এসে পড়বে। কখনোই আমরা নিজে টাইপ করতে যাব না, ঠিক আছে? এখানে ক্লিক করে লিখবো। ডাবল ক্লিক করলে এসে পড়ছে। এখন এখানে হচ্ছে উইথ, এটা হচ্ছে আমরা দিলাম, যেহেতু লেখা আমরা দিলাম র্যাপ কন্টেন্ট, মানে কি যতটুকু লেখা অতটুকুই থাকবো, এটাও র্যাপ কন্টেন্ট। এখন আমরা এটা শেষ করি, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ, একাই শেষ হয়ে যাবে। এরপর আমাদের এখন আমরা এখানে টেক্সটটা কি লিখবো, টেক্সট লেখার জন্য হচ্ছে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে text, টেক্সট লিখলাম। এখন এখানে যা লিখবো ওইখানে তাই আমাদের দেখাবে। যেমন এখানে ছিল আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি, দেখেন এখানে এসে পড়ছে। তো আমরা কি করব, এই লেখার সাইজটা একটু বড় করে দেব। তো টেক্সট সাইজ, হ্যাঁ, টিএস লিখলে আমাদের সাজেশন দেখাবে এই নিচ দিয়ে। টেক্সট সাইজ ক্লিক করব, সাইজ দিলাম 20 এসপি। আমাদের মনে রাখতে হবে যে লেখার সাইজ দেওয়ার জন্য এসপি ইউজ করা হয়। আর যদি আমরা কোনো ইমেজ বা কোনো একটা বাটন, হ্যাঁ, অথবা কোনো একটা কন্টেনারের সাইজ দিতে চাই, তখন ডিপি ইউজ করতে হয়। সো আমরা লেখার জন্য এসপি ইউজ করি। এসপি প্রায় সেম দুইটা, কিন্তু লেখার জন্য এসপি ইউজ করা বেটার, ঠিক আছে? আমরা চাইলে একটু বড় করে দিতে পারি, 30 এসপি, ঠিক আছে? একটু বড় হয়েছে, এখন সুন্দর লাগতেছে। এন্ড আমরা দিলাম টেক্সট স্টাইল, দিই টেক্সট স্টাইল, এখানে দিলাম বোল্ড, একটু মোটা হয়েছে। টেক্সট কালার দিতে হবে, টিসি দিলে টেক্সট কালার, আমরা টেক্সট কালার দিলাম ব্ল্যাক। এখানে ব্ল্যাকের একটা কালার কোড আছে, সেটা হচ্ছে হ্যাশ আর 6টা শূন্য, ঠিক আছে? তো আপনারা কালার কোড গুলা কই থেকে পাবেন, সেটা হচ্ছে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন, এখানে লিখবেন যে কালার কোড লিখে সার্চ করলে এখানে আপনার অনেকগুলো কোড আসবে। যেমন এখানে কোড আছে, তারপরে যে HTML কালার কোড, আপনি এখানে যদি ওপেন করেন তো দেখতে পারবেন অনেক কালার কোড দেওয়া আছে। এই যে এখানে, এই যে অনেক কালার, এখানে আমি ক্লিক করলে আপনি দেখতে পারেন কালারের কোডটা কি। যেখানে কালার করে যেখানে দেওয়া আছে। তো আমরা যদি আরেকটাই যাই, HTML কালার কোডস, এই যে এখানে দেখেন প্রতিটা ইয়ের কালার কোড দেওয়া আছে, এখানে কপি করে করে আপনি ইউজ করতে পারবেন। সব রকমের কালার আছে। যেখানে কালার কোড গুলো দেওয়া আছে, আপনি কপি করে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো আমরা দিলাম ব্ল্যাক, ব্ল্যাকের আমার জানা আছে, এই কারণে আমি দিয়ে দিলাম। এরপর আমরা চাই লেখাটা মাঝখানে, তাই না? এখানে আমরা কিভাবে আছে আমাদের, আমরা দেখি যদি লেখাটা কি মাঝখানে আছে, তাই না? আর এই মাঝখানে নেওয়ার জন্য একটা
এক্সাম্পল কোড আছে হচ্ছে গ্র্যাভিটি, জিআরএ, যে গ্র্যাভিটি নিচ দিয়ে এসে পড়ছে, লেআউট গ্র্যাভিটি না, শুধু গ্র্যাভিটি। গ্র্যাভিটি এটা যখন রাইট দেই ডান দিকে চলে যাবে, গ্র্যাভিটি আমরা সেন্টার দেই, কাজ হচ্ছে না কেন, হচ্ছে ম্যাচ প্যারেন্ট। এটা ম্যাচ প্যারেন্ট দিতে হবে, ঠিক আছে। এই কারণ হচ্ছে আমরা যদি এখানে র্যাপ কন্টেন্ট দিই, যতটুকু জায়গা ও অতটুকুই নিবে, এর বাইরে একটু জায়গা ও নিতে পারবে না। সেই কারণে আমরা গ্র্যাভিটি যদি সেন্টার এখানে ইউজ করি, তাহলে এই জায়গাটুকু যতটুকু সেন্টার আছে মাঝখানে চলে যাবে, ঠিক আছে, মাঝখানে থাকবে। তো আমাদের ম্যাচ প্যারেন্ট কি, এই পুরো জায়গাটা দিতে হবে, আর এই পুরো জায়গার মাঝখানে যাবে যদি আমরা গ্র্যাভিটি সেন্টার দিই, ঠিক আছে। এই কারণে আগে থেকে আমাদের উইথ মানে এই লম্বালম্বি ভাবে মানে আড়াআড়ি ভাবে কি ম্যাচ প্যারেন্ট দিতে হবে। এখান দিয়ে ম্যাচ প্যারেন্ট, ঠিক আছে, তাহলে আমাদের মাঝখানে চলে গেছে, ঠিক আছে। এখন আমরা চাই যে লেখাটা উপর থেকে একটু নিচে আসুক, তো আমরা দিই মার্জিন, মার্জিন লেআউট মার্জিন টপ, ঠিক আছে, অথবা মার্জিন মার্জিন টপ, মার্জিন মার্জিন, এই যে মার্জিন বটম ইন, বটম মানে নিচে, ইন শেষে, হ্যাঁ। তো মার্জিন আমরা টপ দিই, মানে উপর থেকে আমরা 20 বা 10 ডিপি, 10 ডিপি নিয়ে চলে আসুক, ঠিক আছে। এখানে তো আমরা ডিপি ইউজ করছি, একমাত্র লেখার সাইজের সময় আমরা এসপি ইউজ করব, অন্য সব জায়গায় ডিপি, ঠিক আছে। চলে আসছে, ওকে, এটা গেল টেক্সট ভিউ। হ্যাঁ, এরপর আমাদের কি আছে, একটা ইমেজ আছে এখানে, এই ইমেজটা আমরা এখানে আনবো। তো ইমেজ আনার জন্য কি আমাদের ইউজ করতে হবে, ইমেজ ভিউ। আগের মতোই লেখার নিয়ম, বড় হাতের দিতে হবে, সব প্রথম বড় হাতের, বড় মানে ক্যাপিটাল লেটার, ইমেজ ভিউ। এখানে সাজেশন দিছে আমাদের, এটা ক্লিক করলাম। এখন এখানে উইথ, আমার ইমেজটা কত সাইজে দিতে চাই, ধরেন আমরা দিলাম হচ্ছে 300 ডিপি বাই হচ্ছে 200 ডিপি, ঠিক আছে, দিলাম। আমরা শেষ করি। সরি, এখানে আমাদের ইমেজের এখানে সাইডে এসে পড়ছে, ইমেজের যে এটা লেআউটটা সাইডে চলে গেছে। এই কারণ হচ্ছে আমরা উপরে আগে ট্রাই করছিলাম যে ওরিয়েন্টেশন হরিজন্টাল, মানে হচ্ছে আমাদের মানে সাইড বাই সাইড আসবে, ঠিক আছে, আর ভার্টিক্যাল মানে হচ্ছে নিচে নিচে আসবে। তো এটা আমার অবশ্যই ভার্টিক্যাল করে দিতে হবে, ঠিক আছে। এই যে এখন দেখেন আমাদের ইমেজটা কোথায় আসছে, এই ইমেজের একটা লেআউট আসছে এখানে, ঠিক আছে, ইমেজের লেআউট। তো এখানে আমাদের একটা ইমেজ আনি, ইমেজ আনার একটা কোড হচ্ছে এসআরসি, এসআরসি দিলে এখানে আমাদের ইমেজে আনা যাবে। আর ইমেজটা অবশ্যই আগে আমাদের কি করতে হবে, এইখানে আনতে হবে, এই যে ড্রয়েবল ফোল্ডারে আনতে হবে, তারপর আমরা ইউজ করতে পারবো। আগে আমরা বলছিলাম যে ড্রয়েবল ফোল্ডারে কি থাকে, ইমেজ থাকে। তো আমরা একটা ইমেজ ডাউনলোড করছিলাম আমি আগে, তো এটা আমি আনি এখানে ডাউনলোড ফোল্ডার থেকে, এটা আমি ডাউনলোড করছিলাম, ঠিক আছে। এটা আমি কপি করে এখানে আনি, এখানে ড্রয়েবলে ক্লিক করে, ড্রয়েবল এখানে ক্লিক করা অবস্থায় রাইট বাটনে ক্লিক করলে এখানে আসবে পেস্ট, হ্যাঁ, কিছু অপশন আসবে, ওখান থেকে পেস্ট ক্লিক করতে হবে। পেস্ট ক্লিক করে এরকম আসবে। তো এখানে আমাদের দুইটা আছে, ড্রয়েবল আর ড্রয়েবল V24। আমাদের অবশ্যই উপরেটা সিলেক্ট করতে হবে, অথবা করে গন্ডগোল হবে। তো ওকে, এরপর এখানে আমাদের নাম আমরা চেঞ্জ করে দিতে পারি, ইচ্ছা করলে আমরা দেই যে বিডি ইমেজ, বিডি.জেপিজি, ওকে, শেষ। এখন আমরা এটা ইউজ করতে পারবো এখানে, এই যে এখানে আমরা ক্লিক করে আমরা এখন কন্ট্রোল প্লাস
স্পেস বার চাপি তো আমাদের সাজেশন দিবে। স্পেস বার চাপলাম, এখন দেখেন এখানে সাজেশন আসছে, এখান থেকে না, অবশ্যই আমাদের এট দ্য রেট, তারপর ড্রয়েবল লিখতে হবে, ডি, এই যে ড্রয়েবল একা এসে পড়ছে, বিডি, ঠিক আছে, যেখানে এসে পড়ছে ইমেজটা অটোমেটিক। তো আমরা চাই ইমেজটা আবার মাঝখানে চলে যাবে, তো আমরা এখানে দেই লেআউট গ্র্যাভিটি সেন্টার। গ্র্যাভিটি দিলাম সেন্টার, আমার ইমেজ চলে আসছে। এখন আমরা চাইলেই ইমেজটার একটা স্টাইল আছে, এটা হচ্ছে স্কেল টাইপ। স্কেল টাইপ দেই, স্কেল টাইপ দিলাম আমরা সেন্টার ক্রপ, তাহলে একটু ভিতর থেকে জুম হয়ে আসবে। সেন্টার ক্রপ মানে কি ভিতর থেকে জুম হয়ে আসবে। আমরা অনেকগুলা এখানে প্রপার্টি আছে, ভ্যালু আছে, যেমন সেন্টার ক্রপ, সেন্টার একদম সেন্টারে আসছে, হ্যাঁ। তারপরে আসছে আরো আছে কি কি, সেন্টার ইনসাইড, ভেতর থেকে, হ্যাঁ, আর জুম আউট হয়ে যাবে, সেন্টার ইনসাইড। আপনারা দেখবেন এগুলা, মানে একটা একটা করে দেখবেন। ফিট সেন্টার, হ্যাঁ, আমরা সেন্টার ক্রপ রাখি, সেন্টার ক্রপ, ওকে। এই হচ্ছে আমাদের ইমেজ। তো আমরা চাই যে লেখাটা এটা একদম মানে মিলাই গেছে, তো আমরা চাই ইমেজটা একটু নিচে আসবে। তো আবার আগের মতো মার্জিন টপ দিলাম 10 dp, নিচে আসছে, ঠিক আছে। আমরা চাইলে উপরে মার্জিন বটম দিলেও নিচে আসতো, ঠিক আছে। আমরা মার্জিন বটম এখানে ইউজ করি, মার্জিন মার্জিন বটন হচ্ছে উপরের আওয়ার কান্ট্রিতে দিতে হবে টেক্সট ভিউতে, তাহলে নিচে মার্জিন আসবে আর এটা নিচে চলে যাবে। তো আমরা এখানে যদি মার্জিন বটম ইউজ করি, তাহলে এখানে যদি আমরা ধরেন 20 dp দেই, যে নিচে স্যারের জায়গা, ঠিক আছে, এক জায়গায় দিলেই হবে। হয়তো আমরা ইমেজ দিলে উপরে, ইমেজে দিলে মার্জিন টপ, আর টেক্সটে দিলে মার্জিন বটম। তো আমরা যেহেতু ইমেজে দিছি, টপই থাক। এরপর আমাদের কি আছে, একটা টেক্সট ভিউ আছে, এটা আনতে হবে এখানে। আমরা আগে টেক্সটটা কপি করে রাখি। এখন টেক্সট আনার জন্য কি দিতে হয়, এই আগের মতোই টেক্সট ভিউ। তো আমরা এখানে একটা টেক্সট ভিউ ইউজ করি, টেক্সট ভিউ নিচে চলে আসছে। আমরা এটার উইথ দেই ম্যাচ প্যারেন্ট, আর হাইট দেই র্যাপ কন্টেন্ট, মানে যতটুকু হাইট লাগবে অতটুকু হাইট নেবে, ঠিক আছে। আর পাশাপাশি হচ্ছে আমাদের পুরো জায়গাটাই নেবে, আর হাইট যতটুকু আমাদের লেখাটা ওইটুকু নেবে, এটা হচ্ছে র্যাপ কন্টেন্ট। আর ম্যাচ প্যারেন্ট হচ্ছে যতটুকু মানে স্ক্রিন আছে পুরো জায়গাটাই নেবে। তো আমরা এখানে শেষ করি আগে ট্যাগটা, এরপর এখানে আমরা লিখি টেক্সট আনার জন্য টেক্সট, এখানে কপি করছিলাম, পেস্ট করে দেই, পেস্ট করে দিলাম লেখাটা। লেখাটা এখানে অনেক ছোট ছোট এসে পড়ছে, তো আমরা এখানে একটা দেই, এখানে লিখি যে টেক্সট সাইজ, TS দিলে টেক্সট সাইজ আসবে নিচে, এই যে নিচেরটা দিলাম আমরা 40 SP, বড় হয় না, আমরা দেই 18 SP, একটু বড় হয়েছে, আমরা একটু বড় দেই, 20 dp দেই, এখন বোঝা যায় মোটামুটি। তো টেক্সট সাইজ 20 dp। এরপর আমরা চাই যে লেখাটা একটু মাঝখানে আসুক, গ্র্যাভিটি, গ্র্যাভিটি দিছি, সরি, গ্র্যাভিটি সেন্টার, ঠিক আছে। এখন আমরা চাই যে উপর থেকে একটু জায়গা সাইডে দেখ, তো মার্জিন টপ 10 dp, এই তো। আর আমরা লেখাটার কালার চেঞ্জ করে দেই, TC টেক্সট কালার দিয়ে আমরা ব্ল্যাক, 0 ব্ল্যাক, এখন ঠিক আছে, সুন্দর দেখা যাচ্ছে। আর কি দিতে পারি, আমরা একটু মার্জিন টপ 20 dp দিই এখানে, 20 dp, সরি এটা থাক, আমরা টেক্সটে 20 dp দেই, মার্জিন টপ 20 dp,
এখন ঠিক আছে। এরপরে কি আছে আমাদের, আমরা অনেক সময় দেখি যে সিমোর থাকে, মানে লেখাটা শেষ না হলে নিচে সিমোরে ক্লিক করলে পুরো লেখাটা দেখা যায়, সেজন্য আমাদের সিমোর বাটন ইউজ করা হয়। তো আমরা এখানে এরকম একটা বাটন ইউজ করছি সিমোর। তো বাটন নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, বাটন একটা এলিমেন্টস আছে, যেমন লেস দেন সাইন বাটন, আশেপাশে বাটন আমরা দিলাম, এটা হচ্ছে র্যাপ কন্টেন্ট যতটুকু জায়গা অতটুকু নিবেও। আচ্ছা আমরা এখানে র্যাপ কন্টেন্ট নাম দিয়ে আমরা ম্যাচ প্যারেন্ট ইউজ করি আপাতত, ম্যাচ প্যারেন্ট, ঠিক আছে। এখানে ম্যাচ প্যারেন্ট দিলাম, বাটনটা শেষ করলাম। আর উপরে আমরা দেখতে পারি এখানে হচ্ছে টেক্স, টিএস টেক্স, টিএক্সটি টেক্সট, এখানে লিখলাম সিমোর, সিমোর, ঠিক আছে। সিমোর টেক্সট সাইজ একটু বড় করে দেই, টেক্সট সাইজ দিলাম 25 এসপি, ওকে। আর আমরা চাই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হোক, তো আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য একটা, আমরা যে লেআউটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই, তো একটা আলাদা একটা আছে, যেমন আমার লেআউট আছে এটা, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিই, ধরেন ব্যাকগ্রাউন্ড, এটা আমরা দিলাম একটা কালার কোড দেই, ধরেন আগে আমরা ব্ল্যাক রাখি, বা একটা কালার কোড আমরা দেই, এখান থেকে একটা কালার কোড নিয়ে আসি, কি কালারটা আমরা আনবো, রেড, আচ্ছা আমরা এখান থেকে একটা কালার আনি আপাতত, এই কালারটা আমরা নিয়ে আসি, কপি করে আমরা এই কালার কোডটা এখানে বসাই, দেখেন পুরো কালার কিন্তু চেঞ্জ, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। কন্টেইনার অথবা কোনো যদি আমরা এলিমেন্টস এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই বা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে সেটা হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড। আর বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে যদি আমরা যাই, দেখেন তো হয় কিনা, ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড দিলাম, ওই কালারটা আমরা দিলাম এখানে, কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে, বাটনের কালার চেঞ্জ হয়েছে, হয় নাই কিন্তু আগেটাই রয়ে গেছে। সো আমাদের বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে এখানে ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড টিআই, ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করতে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড টিআইএনটি, ব্যাকগ্রাউন্ড টিন্ট, এখন দিলে এখন আসবে, একদম মিলে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে কালারটা চেঞ্জ করে দেই, আমরা যদি এখানে দেই রেড কালার দেই, আমরা রেড কালার যদি দেই, এটা ইউজ করতে হবে, সরি এটা ইউজ করলে দেখেন রেড কালার, বুঝাতে পারছি। তো কি হইলো, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, সুন্দর লাগতেছে না, একটু হোয়াইটের মতো একটু গ্রে কালার করে দেই, গ্রে করে দিলে, হ্যাঁ আচ্ছা গ্রে আছে, আর একটু লাইট করে দিই, এখন আছে মোটামুটি থাক। এ হচ্ছে আমাদের পুরা কোড, আমাদের একটা স্ট্যাটিক লেভেলের অ্যাপ তৈরি হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এতটুকুই। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে সবাই মানে তাদের মানে অ্যাপ ডেভেলপমেন্ট শেখার ইচ্ছা, তারা সবাই যাতে আমার ইউটিউব চ্যানেল থেকে শিখতে পারে, কোনো প্রকার টাকা পয়সা খরচ না করেই, ঠিক আছে। ধন্যবাদ।